কি ব্যাপার সালমা, তুমি হঠাৎ করে আমাদের বাড়িতে? আমাদের গ্রামে কাউকে অ্যারেস্ট করতে এসছো নাকি? হ্যাঁ, তোমাকে। তোমার না সবসময় আর কি মারা। চলো ঘরে চলো। আর অভিনয় করতে হবে না, তোমার মুখোশ খুলে গেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অভিনয় করিস আমার সামনে? তোর অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা ট্রান্সফার হয়েছে আর তুই কিচ্ছু জানিস না? সত্যি বলছি, আমি এসবের কিচ্ছু জানিনি। বিশ্বাস? আর তোকে? তোর এই ভোলা ভালা চেহারা দেখে আমিও ধোকা খেয়ে গেছি। আমার একবারও মনে হয় তোর এই ভোলা ভালা চেহারার পিছনে একটা শয়তান লুকিয়ে আছে। এখনো ভালো ভালো বলছি, সত্যিটা বলে দি, আর তোকে ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোমাকে কতবার বলবো, আমি এসবের কিচ্ছু জানিনি। আমি কারোর টাকা নিইনি। আবার মিথ্যে কথা। ম্যাডাম ম্যাডাম, মরে যাবে তো। কষ্ট হয়েছে? এর থেকে বেশি কষ্ট হয় সাধারণ মানুষগুলা পেয়ে। অনেকের মা বিনা চিকিৎসায় মারা গিয়েছে, আবার টাকার অভাবে অনেকের বোনের বিয়েও হয়। এই সব কিছুর জন্য দায়ী তুই। ছি, এখন আমার নিজের প্রতি কিনতে হয়েছে। জীবনে প্রথম কাউকে ভালোবাসলাম, তো আমার একটা শয়তানকে। শাহিন, যতক্ষণ পর্যন্ত ও নিজের দোষ স্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত ওকে মারো। রাহুল, সামাদ। হ্যাঁ স্যার। ওকে 3rd ডিগ্রি টর্চার করো। ওর মুখ থেকে কিছু বেরোলেই আমাকে ইনফর্ম করবে। কি হলো মার? আমি পারবো না। কেন পারবি নি? ভাই বলে? ও তোর ভাই না। ও তোর ভাই হলে এরকম জঘন্য কাজ কখনো করতে পারতো না। মার ওকে। কি হলো মার? ম্যাডাম, টনিমা দেখা করতে এসছে। বলো এখন দেখা করা হবে না। খুব কান্নাকাটি করছে। ঠিক আছে, বেশিক্ষণ দেখা করতে দেবে না, জাস্ট 5 মিনিট। গ্রামে তোর লেগে আমরা কেউ মুখ দেখাতে পারছি না। তোর বাপকে ধরে ধরে সবাই অপমান করছে। তুই নাকি সব গরিব মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে নিয়েছিস। সত্যি করে বল না বাপ, তুই ওসব কিছু করিস নি তো? তুমি বিশ্বাস করো মা, আমাকে মিথ্যা ফাঁসানো হয়েছে। আমি এসব কিচ্ছু করিনি। তোর কিচ্ছু হবে না। আমার যে হাতের বালা দুটো ছিল, সে দুটো বেঁচে তোর আব্বাকে উকিলের কাছে পাঠিয়েছি। এসব তোর মধ্যে তোকে ছাড় করে নিয়ে যাবো। চলেন চলেন, টাইম শেষ হয়ে গেছে। তুই কেন চিন্তা করিস না বন্ধু, সব ঠিক হয়ে যাবে।